গুড মর্নিং বন্ধুরা। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আমরা আজকে মাসির বাড়ি থেকে চলে এসেছি। মাসির বাড়ি ছিলাম 3-4 দিন। তো এখন বাজে 9টা। আর আমরা একটু সকাল সকালই বেরিয়েছিলাম। আর মেয়ে সারা রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসেছে, ওর কোনো অসুবিধা হয়নি। ফাঁকা ট্রেন ছিল, ফাঁকায় ফাঁকায় এসেছি। আর ওকে একদম পুরো চাদর টাদর মুড়ি দিয়ে তো ঠিকঠাক করে এনেছি। আর মাম ছিল, ওই জন্য অসুবিধাই হয়নি। তো এই যে বাড়ি এসে সবে চাটা খেলাম। তো সকাল থেকে এখন আর ভিডিওটা স্টার্ট করা হয়নি, এখন থেকে করছি। তো ভাবলাম বাড়ি গিয়ে একেবারে ভিডিওটা শুরু করব। আর সোনামা কই? সারাটা রাস্তা ঘুমাতে ঘুমাতেই চলে এলো। হ্যাঁ দিচ্ছি, আমার সোনার খিদে পেয়ে গেছে। এদিকে এই যে দিদা করছে রান্না, এটা হচ্ছে চচ্চড়ি। আর এই যে দিদু, আর তো দিদু সকাল সকালই উঠেছিল, এমনি দিদু সকাল সকালই ওঠে। তো এদিকে এই যে ভাত হয়ে গেছে, আর ওটা গরম জল। এটা হচ্ছে বাপির চচ্চড়ি একটা তরকারি। আর এটা কি, ও এটা হচ্ছে ডাল। ও এটা হচ্ছে ডাল সিদ্ধ। তো এটা হচ্ছে গুড়। আর এতেও হচ্ছে ভাত আছে এই হাঁড়িতে। আর এদিকে দিদার হচ্ছে তরকারি। আর সোনামার এখন খাবার করব। তো এই যে এবার আমি চলে এলাম হচ্ছে রান্নাঘরে। তো ফুলকপি আলু আর হচ্ছে মাছের ঝোল হবে। তো আমি ফুলকপি আর আলুটা একটু ভাপ দিয়ে নেব। আর এদিকে হচ্ছে কড়াই গরম করতে বসিয়েছি, আর একেবারে তেলও দিয়ে দিয়েছি। তো আর এটা হচ্ছে ভেটকি মাছ, এটা হচ্ছে বাপি এনেছিল। তো আমি এই যে একটা ভেটকি মাছ এইগুলো। আর এদিকে দেখো হচ্ছে দুটো ভেটকি মাছ এখনও আছে। তো মা সবে মানে ফ্রিজ দিয়ে বার করেছে, এখনও ঠান্ডা বরফ, মানে হাত দেওয়া যাচ্ছে না। তো ওই একটা মাছ আমি যা হোক করে কাটলাম। তার মানে একদম সে ঠান্ডা ভীষণ, আগের থেকে সকালে ঠান্ডা, তার উপরে আবার ঠান্ডা। তো যাই হোক আমি এদিকে হচ্ছে মাছটা ভেজে নেবো। আর এই যে একটা মাছই কেটেছিলাম আপাতত, মানে দুপুরের ঝোলটার জন্য, মানে ঝোলের মতন একটা মাছ। তো আমি এই যে একেবারে মাছটা ভেজে নেবো। তো এই যে আমাদের টুম্পা সোনা এসে গেছে। টুম্পা সোনা বলেছিলাম, টুম্পা আমাদের বাড়ির দিকে একটু খেয়াল টেয়াল রেখো। তা টুম্পা কিরম খেয়াল রাখলে? ঠিকঠাকই আছে সবকিছু? হ্যাঁ সব ঠিকঠাক আছে, ভালো আছে সবাই। টুম্পা এসে গেছে, আমার কোনো ঘরটা পুরো ফাঁকাই ছিল, কেউ ছিল না। টুম্পার উপরে অ্যাকচুয়ালি অনেকটাই ভরসা, যে না ও ঠিকঠাক দিদারে দেখে রাখবে। আমি সকালে এসে পরে দিদা খাওয়া হয়ে গেছে, না খাইনি, আমি তাহলে খেয়ে নাও। দিদা আমার চা করলো। আচ্ছা আমি বললাম আমার একটা চা করে দাও। কি চা খাওয়া? দুধ চা। তাহলে দুধ চা করে দিল, খেলাম। খেয়ে দিয়ে তারপরে আমি ওপরে গেছি, আর দিদা ভাত টাত খেয়ে দোকানে গেছি। দিদা এসে দেখি হচ্ছে ভাত করেছে, ডাল করেছে, একটা চচ্চড়ি করছিল তখন। আর আমি এসে এই যে আমরা অনেক সকালে বেরিয়েছি। তো মা এসে আবার অফিস যাবে না, আর মেয়ের দুটো সোয়েটার, তার উপরে চাদর টাদর মুড়ি দিয়ে, মানে ও আর ও পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে এসেছে। গরম না ঠান্ডা? না গরম, ওদিকে তো গরম। গায়ে গায়ে বাড়ি প্লাস গাড়ি ঘোড়া সবসময় চলে। আর তোমার মেন তো ফাঁকা ফুঁকো মাসিদের, মানে জানলার দরজা বন্ধ করে দিলে আর তো ঘরে হাওয়া ঢোকার জায়গা নেই, ঠিক আছে? ওই জন্যই মানে ঠান্ডাটা কম। হ্যাঁ হ্যাঁ যাবা। না না গরম ওদিকে। আচ্ছা আচ্ছা। তো এদিকে এই যে আমার ফুলকপি আলু মাছের ঝোল হচ্ছে রেডি হয়ে গেছে। আর এদিকে মা মেখেছে হচ্ছে বেগুন আলু আর বড়ি ভাজা দিয়ে আলু, এই ভাতে ভাত মাখলো। আর মা এই আমার ভাত দিয়ে গেছে। আর এদিকে আছে এই তো দেখলেই দুটো মাছ। তো এই মাছ দুটো তো একদম ঠান্ডা বরফ হয়েছিল, মানে এখনোই শক্ত চাপলে, সেই বরফের ঠান্ডা এখনো কাটেনি। তো মা বললো মা চান করার সময় হচ্ছে মাছগুলো কেটে নেবে। তো এখনো দুটো মাছ আছে। তো আমি এখনো রান্নাঘরগুলো পরিষ্কার করে নেবো। তো তার আগে আগে খেয়ে নিই, আমারও খুব খিদে পেয়েছে। আর মাম এলে মামের খাবারটা দিয়ে দেবো। তো মাম বলছিল যে কৃষ্ণা এত তাড়াহুড়ো করে করতে হবে না। তাই বললাম মাম আগে থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, আমরা তবু দুপুরে শুয়ে রেস্ট করতে পারবো।
মামের তো আর রেস্ট হবে না, সে সারাদিন অফিস থাকবে, সন্ধ্যেবেলা আসবে তারপরে। তো ভাবলাম শুধু ডাল ভাত খেয়ে যাবে, একটা মাছের ঝোল হলে তবুও ভালো লাগবে খেতে। তো মামের এমনি অসুবিধা নেই, আমার বারণই করছিল, তবু আমি ভাবলাম যে না মাছের ঝোলটা করে দিই, যেহেতু সকাল সকাল ওটা অফিস যাবে, তো একটু মাছের ঝোল হলে ভালোও লাগবে খেতে, এটা আমার মনে হলো, তাই আমি করলাম। মামা আমাকে বারবারই বারণ করেছিল। তা তো আর আগে তো এসে দেখি দিদা অনেক কিছু করেও রেখেছে। তো এই আর চলো, আর ওদিকে ওই যে মা আর মায়ের নাতনি দুজনে খেতে বসেছে, আর মা এখনো জামা কাপড় ছাড়েনি, মা একটু গিয়েছিল ওই বাড়ি, আর ওই যে দোকানে মাল নিতে এসেছে, তো দিদা হচ্ছে মাল দিচ্ছে। আসলে আমাদের বাড়িতে সবাই যে মানে সব দিকটা সামলায়, যে যেভাবে পারে সে সেভাবে সামলানোর চেষ্টা করে, আর আমাদের টুম্পাও খুব হেল্প করে। ওর ওপর অ্যাকচুয়ালি ভরসাটা করা যায় যে না একটা সত্যিই ভালো মেয়ে, ও সত্যিই ভালো মেয়ে। তো এই যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আবার চলে এলাম রান্নাঘরে। তো দেখো আমি ওই যে ওদিকে ওভেনটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর এই যে সিঙ্কের ভিতরগুলো একটু এই যে তার জালি দিয়ে একটু ঘষে পরিষ্কার করছি। আর দিদা আসলে তো এই 3-4 দিন তো দিদাই হচ্ছে সামলেছে, দিদা আর বাপি তো ছিল বাড়ি, আর আমি এই যে এসবগুলো একটু ওই ওপর টোপরগুলো একটু ডলে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে জলের ওই ছিটানি পড়ে, তো ওই জন্য একটু মানে কেমন একটু হয়ে যায়, তো এই তার জালি দিয়ে ডলে এগুলো করলে তো পরিষ্কার হয়ে যায় একদম। আর আমাদের টুম্পা সোনা ওদিকে হচ্ছে বাসন মাজছে, তো ওরও মোটামুটি কাজ প্রায় কমপ্লিট, তো বাসনটা মাজলেও হয়ে যাবে। আর আমি এদিকে যা থালা বাসন ছিল কড়া টড়াগুলো, তো সেগুলো সব বার করে দিয়েছি, তো পরিষ্কার করে দিচ্ছে ওদিকে। আর আমাদের বাইরে যেখানে রান্না হয় ওই মানে উঠোনে, তো ওখানটায় হচ্ছে ওই সিমেন্ট সব মানে ওপর করে রেখে দিয়েছে, তো ওই জন্যই আমাদের মানে সব কিছুই হচ্ছে গ্যাসে রান্না করতে হচ্ছে। আর ওদিকে হচ্ছে মিস্ত্রি কাকুরা সব বাইরে কাজ বাজ করছে। আচ্ছা দাঁড়ান আমি মাঠ ডেকে দিচ্ছি। আচ্ছা একটুখানি 1 মিনিট দাও। ও কাকু বলছি আপনাদের যেখান থেকে সুবিধা হয় তাহলে নিন। ঠিক আছে এই রান্নাঘর থেকে নেবেন? ওই হ্যাঁ ঠিক আছে বলে নিন। এখান থেকে নিন তাহলে, এখান থেকে আসবে। তা কোথা থেকে নেবেন তাহলে? এই তো এসেছে, আপনাদের হয়েছে? হ্যাঁ দিয়েছি। ঠিক আছে চলো মিস্ত্রি। তো এই যে একদিকে বসালাম হচ্ছে দুধ, আর একদিকে হচ্ছে কড়া বসিয়েছি। তো আর এই যে এটা হচ্ছে মাছ, তো মাছে এখন এই যে লবণ হলুদ মেশাচ্ছি। আর মাছ এই তোমরা দেখলেই 2টো মাছ ছিল, তো সেই মাছ দুটো মা হচ্ছে পরে আবার কেটে দিয়েছিল, তো মায়ে কেটে দিয়েছে, আর আমি এখন এই যে ভেজে নেবো। তো মা হচ্ছে মাছ কেটে দিয়েছে, দেখো মার মাছগুলো এই যে পিসগুলো কি বড় বড়, আর আমি মাছ কেটেছিলাম তো পিসগুলো এর থেকে অনেকটা ছোট ছিল। তো এই দেখো আমি পুরোটা একবার একটু দেখিয়ে দিলাম। তো এই যে আমাদের মাইসোনার বম্মা, মাইসোনার ঠাম্মি মাইসোনা চান করিয়ে দিল। আর আমি কাটলাম মেয়ের জন্য সবজি, তো আজকে আর বেশি সবজি ছিল না, কালকে আমার নিতে হবে, তো শুধু মটরশুঁটি আর গাজর, আর এদিকে হচ্ছে মুগের ডাল, আর একটা চাল নেবো। আর ওইদিকে ওই যে ভ্যানে করে হচ্ছে প্যান্ট নিয়ে এসছে, শীতের প্যান্ট, তো মা বোধহয় বাপির জন্য নিচ্ছে। এক্ষুনি আসলি তো ওরে বাবা রে, ওরে রেখে আসবো, আয় 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 আয়। খুব খুশি ওরে, নানে আসবো। কোনটা নিয়েছ? এটা? ও এই দুটো নিয়েছ? আয় ছোট আয় আয় আয়।
বাইরে এসেছি, ও আসবে। তো এই যে এই দাদাটা, দাদা না ভাই বোধহয়, যাই হোক হচ্ছে গাড়ি ভ্যানে করে সব শীতের ছোটাই প্যান্ট দুটো একবার দেখা, এই প্যান্ট দুটো একবার দেখা। এই মেশোমণি বোধহয় না, দাদা ভাই হবে না, আমার হয়ে যাবে। তো বাপি এই যে মা হচ্ছে বাপির জন্য দুটো প্যান্ট নিল, ঠিক হবে ওইটা দেখা। তো দাদা ভাই সাইজ কোমর ভালো লাগছে প্যান্ট দুটো। তো এই যে আমাদের ছোট, তো আমরা হচ্ছে আজকে বাড়ি এলাম, ছোটোর সাথে এসে কোনো ফোনে কথা হয়নি। আর ছোট কি পরে বাড়ি যাচ্ছিলি সেটা? ও আচ্ছা, ছোট পরে বাড়ি যাচ্ছি। কত করে নিল মা? তো হেভি প্যান্ট হয়েছে। হেভি না, কাপড় সব 100 টাকা করে দিতে পারে না, কোয়ালিটি ভালো পায়। বাপি অফিসে আসে এই ঠান্ডার সময়। বাবাই শোনা, তোমার নানি বাইরে আসছিলাম, বাবারে না না আমি ভিতরে নিয়ে যাচ্ছি, চল ভিতরে চল, খাওয়া দাওয়া করে যাস কোনি, আয় আয় ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়, শোনা আমি খেয়ে রে যাস কোনি, আয় চলে যাস কোনি, আটকাবো না। আয় ভিতরে আয়, মানে দরজা দিয়ে দিস না, সাইকেল ভিতরে রাখ, তারপরে নিয়ে যাবি, বলা যায় না কে কখন নিয়ে নেবে। এমনি এদিক দিয়ে সাইকেল চুরি হয়, যাও বেঁধে দে, ওটা বেঁধে দে, যা না এলে দুষ্টুমি ওই সব খুলে চলে যায়। আয় আয়। তো এইদিকে এখন এই বাসনগুলো মাজা ছিল, এগুলো সব রান্নাঘরে নিয়ে যাওয়া হবে। আর দিদিরাই বাড়ি এলো ঘন্টাখানিক আগে, ঘন্টাখানি না, কটার দিকে এসেছিস? আমাদের সোনামা দেখো এদিকে পাউলুতি খাচ্ছে, পাউলুতি খাচ্ছি আমরা, তাই না? এতো এসো এদিকে, এসো এসো, তোর মামনি এসেছে। সেদিক মাপুরি মামনি চিরনি কোথায় নিয়েছে? আবার সেই জল পুরো সেই সাবান জল মাথায় ঢেলে বসে দিয়েছি। তো দুধ তুমি করেছো? এত বাসনপত্র দেখে আসি। আর তো বাইরে মিস্ত্রিরা কাজ করছে, একবার দেখে নিয়ে। তো এখন এদিকে মিস্ত্রি কাজ করছে বাড়িতে। তো পাঁচিল দেওয়া ছিল দিদিদের বাড়ির সাইডে, দেখতে পাচ্ছ এই পাঁচিলের অংশ, কিন্তু ওই সাইডে পাঁচিলের এটা 1 বছরের মধ্যেই ভেঙে পড়ে। তো এখন হচ্ছে সব মিস্ত্রি কাজ করছে, আবার নতুন করে সেই পাঁচিল ভেঙে আবার পাঁচিল তৈরি করা হবে। তো চারিদিকে উঠোনে এখন ইট খোয়া বালি এইসবে সব ভর্তি, দেখতেই পাচ্ছ। আর এইদিকে এখন তো মিস্ত্রি কাজ করছে। হ্যালো, আমাদের মাইছে না, কি করলে গাইছে না? আমরা এদিকে উল্টো জুতো পড়েছি, উল্টা জুতো পড়েছি, উল্টা জুতো, উল্টা জুতো। আর এদিকে মিস্ত্রির কাজ বলতে এই বেম তোলা হবে, তুলে তারপরে পাঁচিল দেওয়া হবে বলে এই কিছু কিছু হয়েছে। এখন পর্যন্ত সবে এই কাজগুলো হয়েছে, এখনো প্রচুর বাকি। আর চারিদিকে ইট খোয়া বালি দেখো সব ভর্তি। চলো আমরা ওইদিকে যাবো, চলো। আর দিদি এদিকে এখন জামা কাপড় কাচাকুচি করছে, কুচকুচ জিনিসপত্র আছে, মাও ওপরে অনেকটা কাছে দিয়েছে। আর আমাদের সোনা দেখো চারিদিকে শুধু জুতোটা উল্টো পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মা ওদিকে, আমরা তো এই কটা আজকে বেশি নেই। আর আমার জামা কাপড়গুলো আজকে দিইনি, অনেক বেলা হয়ে গেছে। বেলা না তো আজকে আমাগুলো দিইনি, এগুলো কালকে দেবো। আর ওপরে মা বাড়িটা কাজ করবো, মেয়েরা কিছু জামা কাপড় ছিল, মেয়ে আবার উঠোনে দিয়ে চলে যাচ্ছে। আর ওদিকে হচ্ছে ইটবালা কাটানি স্কুলের ওই সব স্যাররা হচ্ছে কথা বলছে। আর এখন যাবো ওপরে। সোনামা এদিকে এসো, দুধ তো কবে না, এদিকে এসো, এদিকে এসো, এগুলো এখন উপরে মেলে দেন। চলো। হাত কেটে গেছে আজকে মানে এ মা কি করে হাত কাটছিল না, কিছু হয় হাত কাটবে না। হ্যাঁ বল
তো এই যে আমরা যাচ্ছি ছাদে, বেশি জামা কাপড় নেই, এই কটাই। আর ছোট এসেছিল, আমি হচ্ছে পরে বাড়ি যাচ্ছিলাম, দেখি দিদি মাউনি ওখানে দাঁড়িয়ে আছে। আমি একবার তারা টুক করে ঘুরে যায়, এখন টুক করে ঘুরতে গিয়ে বলে কিনা বিকালের আগে আর বাড়ি যাওয়া হবে না, এখন বিকালে বাড়ি যাবো। ছোট মেয়ের সাথে আমার কদিন আমার দেখা হয়নি, 4-5 দিন। তাই এসে আমি বললাম থাক বিকালবেলা ও তো চলেই যাচ্ছিল, আমি ডাকলাম। তো মা এই বাপির জন্য এই প্যান্ট দুটো নিয়েছিল, এই দুটো মা এই যে একবার ধুয়ে দিল। অবস্থাটা এখানে সেই কারণে আমরা একটু ধীর গতিতে এগিয়ে আর মা এই আমরা চেষ্টা করছি 15 তারিখের মধ্যে ইংলিশ মিডিয়াম একটা সেকশন ইকবাল একাডেমি আমরা তুলে দেবো। সেই কারণে সকল অভিভাবকদের কাছে আবেদন, আপনারা যথার্থভাবে বিভিন্ন উপদেশ দিয়ে বা অন্য কোনো উপায়ে আমাদেরকে সহযোগিতা করবেন, এই কথা বলে করবো। আর এদিকে মনে হচ্ছে পাশেই তো স্কুল, যা লোকজন মনে হচ্ছে কোনো প্রোগ্রামের আয়োজন আছে। বিষয়টা তা নয়, বিষয়টা আপনার ছেলে মেয়ে যথার্থভাবে মানুষ হয়ে উঠছে কিনা, সে অন্য বিদ্যালয়ে গিয়ে ভালো কম্পিটিশন করতে পারছে কিনা এবং এগিয়ে যাচ্ছে কিনা, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনাদের যাতে হয়তো প্রায় যে বিরত থাকুন, কারণ মোটামুটি কাজ কমপ্লিট করে নিলাম, মোটামুটি হয়েছে। তো ব্যাপারে চান আর মা তো সকাল থেকে আমি এদিকে রান্নাঘরটা যা করে দেখে নিলাম, আর দিদা তো সকালবেলা করেই ছিল, আর তারপরে যা কাজ ছিল টুকটাক আমি করে নিলাম। আর মা এদিকে সেই বাড়ি এসে গেল ওই বাড়ি থেকে কাজ বাজ মিটিয়ে তারপর আবার সব এই মিস্ত্রিদের সমস্ত দেখাশোনা কাজ বেশি করলো, মেয়েকে চান দেওয়া খাওয়ানো, তো পুরোটাই করলো মা। ওই জন্য তোমরা হচ্ছে রান্নাঘরের দিকটা আমি ছিলাম, ওই জন্য মারা দেখানো হয়নি। তো যাই হোক মোটামুটি সবাই মিলে করে নিয়েছি। এই দেখো খুব সুন্দর একটা ফুল ফুটেছে গাছে, আর আমাদের মাইচানে কি করে এই কাঁটা ফুটে যাবে বাবা। এইদিকে এখন হচ্ছে জেরক্স, তোমরাও চাইলে কোনো ডকুমেন্টস পত্র নিয়ে চলে আসতে পারো, আমরা জেরক্স করে দেবো। জেরক্স হচ্ছে আমি এটা করতে পারতাম না, আমার এই কপি হবে একটা। এটা আমাদের হচ্ছে ছোট জেরক্স মেশিন, এতে যে অনেক বড় বড় পেজে যে জেরক্স গুলো হয় এগুলো ধরে না, ছোট ছোট আধার কার্ড, আই কার্ড, খাতা এসব জেরক্স হয়। ভীষণ বড় বড় যে কাগজগুলো হয় ওগুলোতে কি হলো ওইদিকে দুষ্টু মেয়েটা দেখ কি করছে, দেখ একটু দেখ। হ্যাঁ সোনা দুধ তো করবে না, এই হলো মানে জেরক্স, ঠিক আছে এক কপি। ও তোমার আসলটা দিতে হবে, আর এইদিকে আমি আমরা মাখিয়েছি, আমরা কেটে লবণ মাখিয়েছি, আর সাইডে একটু লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এগুলো আমরা নিয়েছি, নিয়ে এগুলো খাওয়া হবে। হলো এখন মানে 5 টাকা করে না ক টাকা করে হয়েছে না? ও 3 টাকা ছিল আগে, এখন আর নেই। এরা শুধু কাজ করতে ব্যস্ত। শোনো মা এসো, এ নে আমরা ধর। তো আমরা এখন যাবো ওপরে। দিদু দিয়েছিস? হ্যাঁ দিদু দিয়েছো। তো ছোট মেয়ে এই যে এতে লবণ মাখিয়েছে, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সাইডে নেওয়া হয়েছে। তো মা আবার খাবে কিনা তা তো জানি না, তো ওই জন্য আলাদা আলাদা করে নিচে যদি বলে। এই ওই দেখো দেখ কি কাজ করছে দেখ, ও তো ওই সারাদিন মাসিদের যখন এসব করতে পারিনি, আর মাসিদের ওখানে চিল্লামিল্লি করছে, সে মোটে ঘরে থাকবে না। বেউ যাবো, মন্দির যাবো, হাতি যাবো, আমার চলো রাত্রিবেলা পর্যন্ত ঘুরতে নিয়ে দিয়ে যাচ্ছে। এইসব বাচ্চাটা আমাদের সারা বাড়ি ঘোরে। তো শোনা দুধ তো করবে না বলো।
বকে দেবো, আপ করে দেবো। এসো 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 এসো। তো চলো এখন এই যে যাবো ওপরে। ও দাঁড়া দাঁড়া, জেরক্সের মেশিনটা ইয়ে করে দিই, এটা ঢেকে দিতে হবে। ওখানে কারেন্টের তার আছে কিন্তু। তো এই মাথা আজরাতে জেরক্স করতে এসেছিল, আমি এই এটা পরে খাবো। আমি একটু সিঁদুরটা করে নিই, তারপরে যাবো এইদিকে আমরা। তারপরে যাবো হচ্ছে উপরে, তারপরে মামনি আমি তুমি 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 আস্তে পড়ে যাবা। এসে এবার এই সিঁদুরের কৌটোতে হাত দেবে, তুই বলতো। ও ওই জন্য নেমে গেল। মাখবে মাখবে তাই দলবো এইটা হাতে দিয়ে বলছে মাকি মাকি। চলো এবারে হচ্ছে উপরে যাওয়া যাক। তো দেখি তো জিভে জল জলে আসছে। উপরে মামনি কোথায়? লবণ মাখানো আছে, হ্যাঁ সাইডে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আছে। দিদা দিদি দিদা ছুটে ছিল। দাঁড়া দাঁড়া, তো এখন ও খাবে, বায়না জুড়েছে। তখন কাটতে কাটতে একটুখানি আমরা ওর হাতে দিলাম, খেয়ে দেখি গলা টানছে। তো হচ্ছে দুধ তো আমরা এখানে আয় বসে বসে খাই। আয় আমি আগে আঁটিটা খাবো। ভালোবাসা বললি তো মেলো কি মজা। টুম্পা মার কাছে গজা খেতে চেয়েছে, গজা তো ট্রেনে আমাকে এই ওই গজা খেতে চেয়েছে, পাইনি। লম্বা গজায় তখন নেমে নিয়েছে। বল এই লঙ্কা বাবা যা ও মা বলেছে যখন মার, তখন ঠিক মান আসে। মামের একটা কেটে দিয়েছি, আমরা জানি দুপুরবেলা সবাই খাবো। মাম সন্ধ্যেবেলা আসবে, আর হবে না। মাম নিয়ে যাবা বলতে দে। হ্যাঁ টুম্পা শুধু ফুলকপি জল খাইছে আজকে। আচ্ছা মাছ নিল না, বলছে কি সাথে আজকে আমি মাছ খাবো না, শুধু মটন ফুলকপি একটা আর একটুখানি আলু দাও। যেমন মাছ খেয়ে ইচ্ছা হচ্ছে না। তিনটার সাথে করি। হ্যাঁ আর এদিকে এখন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, আর মামুনির মাছ কাটতে গিয়ে হাত কেটে গেছে, ওই জন্য চামচ দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে। আজকে রান্না হয়েছে ফুলকপি আলু মাছ। এটা কি ডাল ডাল আর ওটা পাঁচ মিশালির তরকারি। দিদুর হাতের তরকারি, এই চচ্চড়ি। ওটা কালকে যত রকমের তরকারি ছিল সব দিয়ে ওই চিংড়ি মাছ ছিল দিয়ে করেছি। বেশি না, অল্প অল্প করে দিচ্ছি সব। চামচ দাও, চামচ খাবো তো। দাও চামচ, দাও ঠাম্মিকে দাও, ঠাম্মি খাবে। ও চামচ দিয়ে ভাত খাবে, ও ঠাম্মির মতন।